মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মহানগরী থেকে জ্বলন্ত নগরীতে পরিণত হয়েছে কলকাতা। শহর কলকাতায় একের পর এক যেসব ঘটনা ঘটে চলেছে তা নিছকই দুর্ঘটনা নাকি পুরোটাই সাজানো? কলকাতার ঘন জনবসতিপূর্ণ এলাকায় কেন বারবার অগ্নিকাণ্ড ঘটছে? এসব জমি কি প্রমোটারদের হাতে তুলে দেওয়ার মাস্টার প্ল্যান কষেছেন মাননীয়া? আগুনের করাল গ্রাসে খিদিরপুর বাজার, নিমেষে পুড়ে ছাই হাজারটিরও বেশি দোকান। অগ্নিকাণ্ডের ঘটনা আকছাড় ঘটছে, তবুও প্রশাসন ধৃতরাষ্ট্র। দমকল আসতে কেন এত বেশি সময় লাগলো? দমকলের গাড়িতে পর্যাপ্ত জল কেন ছিল না? এ তো প্রশাসনিক ব্যর্থতার জল জ্যান্ত প্রমাণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর গত 14 বছরে অগ্নিকাণ্ডের ঘটনাগুলি মনে আছে। 2011 সালের 9ই ডিসেম্বর ভয়াবহ আগুন লাগে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে, মৃত্যু হয় 93 জনের। এই ঘটনা বাংলার ইতিহাসের কলঙ্কতম অধ্যায়। ফেব্রুয়ারি 2013 শিয়ালদার সূর্য সেন মার্কেটে আগুন লেগে মৃত্যু হয় 20 জনের, ক্ষতি হয় কয়েকশো কোটি টাকার। অক্টোবর 2020 গণেশচন্দ্র অ্যাভিনিউর বহুতলে আগুন লেগে মৃত্যু হয় 12 বছরের কিশোর সহ 2 জনের। 2021 সালের মার্চ মাস বিধ্বংসী আগুন লাগে স্ট্যান্ড রোডের বহুতল অফিসে, ঝলসে মৃত্যু হয় 9 জনের। তালিকায় নাম জুড়েছে 2012 সালের হাতিবাগান বাজার, 2024 নিউ মার্কেট, 2018 সালের পার্ক স্ট্রিট এবং বাগনি মার্কেটের। এ তো গেল এক দশকের কথা। গত 6 মাসে শহর কলকাতায় যতগুলি অগ্নিকাণ্ড ঘটেছে শুনলেই গা শিউরে উঠবে। এপ্রিল 2025 মেছুয়া বাজারের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয় 14 জনের। ফেব্রুয়ারি 2025 নারকেলডাঙ্গায় আগুনে ঝলসে মৃত্যু হয় প্রৌঢ়ের। সেই মাসেই তারাতলায় সিপিটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাও একাধিক। পথে বসছে হাজার হাজার গরিব মানুষ। কেন বারবার বস্তিতেই আগুন? এটাও কি প্রমোটারদের হাতে জমি বিলিয়ে দেওয়ার কৌশল? বস্তির বেশিরভাগ জমি হয় সরকারের, তাই পরোক্ষভাবে উচ্ছেদ করার সহজ পন্থা অবলম্বন নয় তো এই ভয়াবহ অগ্নিকাণ্ডগুলো? আগুন আগুন আগুন, জ্বলছে জ্বলুক, পুড়ছে পুড়ুক, মানুষ মরছে মরুক। তৃণমূল সরকার শুধুই নীরব দর্শক, যেন এটাই তৃণমূল শাসিত বাংলার প্রশাসনিক মন্ত্র। বারবার দাউ দাউ করে জ্বলে উঠছে শহর, পথে বসছে গরিব মানুষ। নেই প্রতিরোধ, নেই জবাবদিহি। খিদিরপুর হোক বা মেছুয়া বাজার, পার্ক স্ট্রিট হোক বা নারকেলডাঙ্গা, মুখ্যমন্ত্রীর ভূমিকা প্রতিবারই নেই। উল্টে তিনি ক্ষতিগ্রস্তদের উপরই প্রশ্ন করছেন। তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? সো হোয়াট? তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক। তৃণমূল সরকারের আমলে এই ঘটনাগুলি পুনরাবৃত্তি আসলে প্রশাসনিক ব্যর্থতা আর অবহেলার জ্বলন্ত উদাহরণ। এটাই কি মা মাটি মানুষের সরকার? জমি দখলের এই নোংরা রাজনীতি আর কতদিন মাননীয়া? মনে রাখবেন, এই আগুনের আছে ছাই হয়ে যাবে আপনার দুর্নীতি সাম্রাজ্য।